হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব প্রসেসিভ কেস নিয়ে। আশা করি তোমরা প্রসেসিভ কেস এই সম্বন্ধে জানো, না হলে এই ভিডিওটা তোমরা দেখবে না। আর প্রসেসিভ কেস সম্বন্ধে যদি তোমরা না জানো তাহলে আমার একটা ভিডিও দেওয়া আছে, সেটাকে চেক করতে পারো। আর তারপরে কিন্তু এই ভিডিওটা দেখো, কারণ এই ভিডিওটা আমাদের সেকেন্ড পার্ট। আর তোমরা যদি ফার্স্ট পার্টটা মিস করো তাহলে তোমরা চেক করো। ওকে, তো কথা না বলে আমরা শুরু করি আমাদের বিষয়টা। প্রথমে বলি প্রসেসিভ কেস কী। প্রসেসিভ কেস হলো কোনো কিছু অধিকার বোঝানোর ক্ষেত্রে আমরা যে প্রোনাউন বা নাউন ব্যবহার করি তার ধরনটিকে আমরা প্রসেসিভ কেস বলে থাকি। যেমন বাংলায় যদি বলা হয় ওটা কার কলম, তোমরা যদি বলো সেটা রামের কলম, সেটা আমার কলম, সেটা তোমার কলম, এই যে র যুক্ত হচ্ছে, তোমরা যদি খেয়াল করো সবার শেষে আমার র, তোমার র, যে রামের সেখানেও কিন্তু র যুক্ত থাকছে। তো এই যে র যুক্ত থাকছে এদেরকে আমরা বলি প্রসেসিভ কেস। আর এরা অধিকার বোঝাতে ব্যবহার করা হয়। অর্থাৎ তোমরা যে ওই বললে যে কলমটা কার, তো ও বলতে পারে এটা আমার কলম, তো একটা অধিকার বোঝাচ্ছে। এটা তোমার কলম, তার অধিকার বোঝাচ্ছে। এবং রামের কলম, তো সেক্ষেত্রে রামের অধিকার বোঝাচ্ছে। এই অধিকার বোঝানোর ক্ষেত্রে আমরা প্রসেসিভ কেসকে ব্যবহার করে থাকি। তোমরা হয়তো এটা খেয়াল করেছো যে মাই এবং মাইন, এই যে দুইটি প্রোনাউন রয়েছে বা শব্দ রয়েছে, এদের কিন্তু যে বাংলা অর্থটা দাঁড়ায় সেটা কিন্তু সেম। অর্থাৎ এদের অর্থ যেটা দাঁড়ায় সেটা হলো আমার। আমার বোঝাতে আমরা মাই এবং মাইন ব্যবহার করে থাকি। এখন প্রশ্ন উঠছে, মাই যদি থেকে থাকে তাহলে মাইনের কেন দরকার হলো? মাইন কেনই বা আমরা বসাবো? আমরা কিন্তু এটাকে ব্যবহার করি না, বা আমরা সবাই কিন্তু এটা প্রায় ব্যবহার করি না। তো আজকের টপিকটা সে বিষয়ে যে আমাদের প্রসেসিভ কেসতে রয়েছে শুধু স্বল্প না, অর্থাৎ মাই দিয়ে আমরা কিন্তু শেষ করি না। এই মায়ের পরে রয়েছে মাইন, অফ মাইন, আরও রয়েছে, আর যে বিভিন্ন প্রোনাউনগুলো রয়েছে তাদেরও রয়েছে। তো প্রসেসিভ কেস যে রয়েছে, প্রসেসিভ কেসকে আমরা তিনটি ভাগে ভাগ করি। একটি হলো সিঙ্গুলার প্রসেসিভ, আর আরেকটি হলো ডবল প্রসেসিভ অ্যান্ড প্রসেসিভ কেস। ওকে, এই তিনটি ভাগে আমরা ভাগ করি। আর আজকের আমরা এই ক্লাসে জানবো এই যে মাই রয়েছে, মাই, মাইন, অফ মাইন, এদেরকে আমরা কখন ব্যবহার করব। আর ঠিক একইভাবে সব প্রোনাউনেরই থাকবে, তোমরা এটা জানোই। আর যে নাউনের যে থাকবে না সেটা কিন্তু মানে হয় না, নাউনেরও আছে। এখানে কিন্তু নাউনের তুলে ধরিনি, কিন্তু তোমরা যদি কমেন্ট করো আমি নাউনের সম্বন্ধেও একটা ছোট্ট ভিডিও নিয়ে আসতে পারি। ওকে, তো তোমাদের উপর ডিপেন্ড করছে এটা। তো আমরা আমাদের টপিকের উপর চলে যাই। টপিক আমাদের আর রয়েছে যে এদেরকে আমরা কখন ব্যবহার করব। এদের অর্থ কিন্তু সবারই সেম আসছে, তবে এদেরকে আমরা কোনটাকে কখন ব্যবহার করব, এদেরকে আনাই হয়েছে কেন। যদি আমরা মাই দিয়ে সব কিছু করতে পারি, মাই, আওয়ার রয়েছে, আওয়ার, হিজ রয়েছে, এদেরকে দিয়ে যদি আমরা সব কিছু করতে পারি তাহলে এদেরকে আমাদের প্রয়োজন কেন? এদেরকে আমরা কেন আনবো? এদেরকে আমরা কখন ব্যবহার করবো? তাহলে এই যে কোয়েশ্চেনটা রয়েছে, এই কোয়েশ্চেনটার উত্তর আজকে আমি তোমাদেরকে দেব। সিঙ্গেল প্রসেসিভ, ডাবল প্রসেসিভ অ্যান্ড ট্রিপল প্রসেসিভ। ওকে, তো এখানে রয়েছে মাই, মাইন অ্যান্ড অফ মাইন। আশা করি তোমরা বিষয়টা বুঝে গেছো। আর একইভাবে তোমরা এই লিস্টটাকে কিন্তু নোট করে নাও, এটা তোমাদের খুব কাজে দেবে পরবর্তীতে। তো তোমরা এটাকে নোট করে নাও, আর তোমাদের বিষয়গুলো খুব ইজি হয়ে যাবে শেখার। ওকে, তো আশা করি আমরা নেক্সট স্টেপে চলে যাই। তো তোমরা এইসব একটু দেখে নিও, নোট করে নিও। তো সব কিন্তু প্রসেসিভ একইভাবে আসে। আমি শুধু একটাই ডিসকাস করবো। আজকের এক্সাম্পলগুলো দেখি। যেমন এখানে বলা হয়েছে দিস ইজ মাই পেন, এটা হয় আমার কলম। ওকে, এখানে আমার রয়েছে, তোমরা এটা কিন্তু খেয়াল করো বন্ধুরা, এটা কিন্তু খেয়াল করবে সবসময়। দিস ইজ মাইন, দিস পেন ইজ মাইন, এই কলমটি আমার। ওকে, এই কলমটি আমার, এখানে কিন্তু আমার রয়েছে। ওকে, তো দিস ইজ এ পেন অফ মাইন, ইহা আমার একটি কলম। ওকে, তো আশা করি তোমরা ডিফারেন্টে যদি কিছু বুঝতে না পারো তাহলে ওয়েট করো, জাস্ট একটু ওয়েট করো। এখানে কিন্তু আমার আমার রয়েছে, কিন্তু বাংলার যে মিনিংটা রয়েছে সেটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। তোমরা বুঝতেই পারছো, যদি আমার কলম বলি তাহলে সেক্ষেত্রে আমি মাই পেন, মাই হাউস, মাই হোম ইউজ করব। যখন কলমটি আমার বলবো তখন কিন্তু দিস পেন বা পেন ইজ মাইন, এটা কিন্তু আমাদের ভার্বের পরে বসবে। ওকে, এই যে মাইনটা রয়েছে এটা কিন্তু পরে বসবে। বেশিরভাগ আমরা ব্যবহার করে থাকি মাই পেন, মাই টেবিল, মাই চেয়ার, মাই বুক, এইসব কিন্তু ব্যবহার করে থাকি। মাইন কিন্তু আমরা ব্যবহার করি না, কারণ এটা কিন্তু অবজেক্ট যে সম্বন্ধে আমরা যেটা, বা তোমাদের যে উদাহরণগুলো দিলাম আমি, বই, খাতা, ব্যাগ, যে হোক না, যে কিছু হোক না কেন, সেটা কিন্তু সামনে বসবে, তারপর আমার আসবে ভাবটা। ওকে, এখানে কিন্তু কলমটি পূর্বে এসেছে, আর এখানে কিন্তু কলমটি পরে এসেছে। ওকে, এই কলমটি তার জন্য দিস পেন, এখানে এইটার জন্য কিন্তু দিস হয়েছে, কিন্তু যদি শুধু কলমটি থাকতো তাহলে কিন্তু দা পেন হয়ে যেত। ওকে, তোমরা যদি আর্টিকেল সম্বন্ধেও না জানো তাহলে সেক্ষেত্রে তোমরা বলতে পারো কমেন্ট করে, আমি আর্টিকেল সম্বন্ধে নিয়ে আসবো। তো আশা করি এই বিষয়টা তোমাদের কনসেপ্টটা ঢুকে গেল। অফ মাইন্ড, এই যে অফ মাইন্ডটা রয়েছে, ওকে, অফ মাইন্ড কখন ইউজ করবো আমরা? কোনো নাউন থাকবে পূর্বে, নাউনের সম্বন্ধে, অর্থাৎ তোমার নাউন যে নাউনটা রয়েছে সেটা কোনো একটা বিষয় হতে পারে, বস্তু হতে পারে, যা কিছু হোক, সেটার উপর তোমার অধিকার রয়েছে, এটা বোঝাতে আমরা অফ মাইন্ড ইউজ করবো।